গাইজ, আমি বিপ্রসী, তোমরা দেখছো আননোন ওয়ার্ল্ড অফিসিয়ালস। তো আননোন ওয়ার্ল্ড অফিসিয়ালস এর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তার আগে তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি যে এতটা লেটে ভিডিও আনার জন্য। আমি চেষ্টা করছি যাতে প্রত্যেক সপ্তাহে অন্তত একটা করে ভিডিও আমি আপলোড করতে পারি। সো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমাকে আরো মোটিভেট করো, এটাই বলার। সো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। সো মহারাষ্ট্রের খুবই দুটি গুরুত্বপূর্ণ শহরের নাম হলো মুম্বাই এবং পুনে। এবং এই মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ের উপরেই পাহাড় আর অরণ্যে ঘেরা লোনাভোলা সে রাজ্যের অন্যতম পর্যটন স্থল। পুনে থেকে এর দূরত্ব 64 কিলোমিটার আর মুম্বাই থেকে এর দূরত্ব 96 কিলোমিটার। দুই শহরের সংযোগকারী এক্সপ্রেসওয়ের উপরে অবস্থিত লোনাভোলা যেন নাগরিক কোলাহল থেকে স্বস্তির শ্বাস নেওয়ার জায়গা। চোখ জুড়ানো প্রাকৃতিক দৃশ্যের অন্তরালে লোনাভোলা ঘিরে আছে বেশ কিছু মিস্ট্রি। এইসব মিস্ট্রিকে কেন্দ্র করেই পল্লবিত হয়েছে অজস্র অতিপ্রাকৃত কাহিনী। লোনাভোলা মুম্বাই অথবা পুনের বাসিন্দাদের কাছে উইকেন্ডের একটা খুবই আদর্শ ডেস্টিনেশন। বিশেষ করে যারা ট্রেকিং করে তাদের কাছে এই লোনাভোলা হচ্ছে অত্যন্ত প্রিয় একটা জায়গা। পাহাড় জঙ্গল ছাড়াও এখানে রয়েছে কয়েকটি প্রাচীন দুর্গ। এছাড়াও ভুসি নদীর বাঁধ ট্রেকারদের কাছে অন্যতম একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু। কিন্তু স্থানীয় জনশ্রুতি জানায় এই আপাত সুন্দর প্রকৃতির এক পরত নিচেই নাকি রয়েছে এমন কিছু মিস্ট্রি যার কুল কিনারা এখনো অব্দি করে ওঠা যায় না। সব থেকে বেশি যে কাহিনী সেটা পল্লবিত হয়েছে এই ভুসিবাদকে কেন্দ্র করে। 1860s গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে এই বাঁধ এবং জলাধারটি তৈরি করে স্টিম ইঞ্জিনে জলের যোগান দেওয়ার জন্য। 2014 ভারতীয় রেল এটিকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভুসিবাদ এবং জলাধারে পর্যটকদের মৃত্যু একটি নৈমিত্তিক ঘটনা। 2017 থেকে 2022 মধ্যেই প্রায় 29 জন মানুষ এখানে জলে ডুবে মারা গিয়েছেন। সমাজ মাধ্যম সফর সংক্রান্ত অনেক সাইডই এই যে পার্টিকুলার ড্যামটা রয়েছে এটাকে বিপজ্জনক বলে বর্ণনা করে। এই জলাধারকে ড্যাম অফ ডেথসও বলা হয়। কেন বারবার এই বাদী মৃত্যু ঘটে পর্যটকদের, এই কোশ্চেনটা হয়তো তোমাদের সবার মনেই আসছে। সো এই কোশ্চেনটার উত্তর যদি আমরা খুঁজতে যাই তো সেখানকার স্থানীয় বাসিন্দারা অনেকেই মনে করে যে এটা কোনো প্রেতাত্মা বা সুপারন্যাচারাল স্পিরিটের অভিশাপ। বাট অনেক চেষ্টা করে অনেক প্রশাসনের বাড়তি নজরদারির ফলেও কিন্তু এখানে এই মৃত্যু মিছিল চলেই যাচ্ছে। এখানে কিন্তু এই মৃত্যুর কিছুই রোধ করা যায়নি। সংবাদ মাধ্যমের দাবি যথাযথ নজরদারি অভাব এবং নিরাপত্তামূলক পদক্ষেপের অবহেলার কারণেই এখানে নাকি একের পর এক দুর্ঘটনাগুলো ঘটে। স্থানীয় যে কথাগুলো রয়েছে সেগুলো নাকি পুরোটাই ভিত্তিহীন। এছাড়াও লোনাভোলাতে একাধিক হোটেলও রয়েছে যেখানে প্রায়শই তেনাদের সুপারন্যাচারাল স্পিরিটদের অস্তিত্ব টের পাওয়া যায়। এইসব ভৌতিক হোটেলকে যারা ভূত শিকারী আছে তারা এক সমান্তরাল পর্যটন লোনাভোলায় গড়ে উঠেছে। যে হোটেলটিকে ঘিরে সবচেয়ে বেশি ভুতুরে কাহিনী ছড়িয়ে আছে সেটার নাম হচ্ছে হোটেল রাজকিরণ। স্থানীয় জনশ্রুতি এই হোটেলে একটা বিশেষ রুম আছে এবং সেই রুমটা নাকি খুবই মিস্টেরিয়াস এবং সেই ঘরে যারা এসে স্টে করে তারা কিন্তু বিভিন্ন ব্যাখ্যাতীত অভিজ্ঞতার শিকার হন। এক নববিবাহিত দম্পতি তাদের হানিমুন করতে কিন্তু এই ঘরটাতে এসে উঠেছিল। মাঝরাতে নাকি তারা টের পায় তাদের বিছানার চাদর ধরে কেউ টানছে এবং আতঙ্কে জেগে উঠে তারা আলো জ্বালেন। দেখতে পান কেউ কোথাও নেই, আর থাকবেই বা কি করে, ঘরের দরজা তো বাইরে ভেতর থেকে লক ছিল। এই হোটেলে এছাড়াও দুজন টুরিস্টের অন্য অভিজ্ঞতাও হয়। তারা তাদের পায়ের ওপর নাকি এক অদ্ভুত নীল আলো পড়তে দেখেন। তারা এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে তারা শেষ পর্যন্ত সাইকিয়াট্রিস্টের কাছে যেতে বাধ্য হয়। এসবের বাইরে বহু পর্যটকই দাবি করেছেন যে তারা এই হোটেলে এক ছায়ামূর্তিকে ঘোরাফেরা করতে দেখেছেন। বিশেষ করে ওই যে পার্টিকুলার রুমটা, ওখানে নাকি কারোর অনুপস্থিতি ফিল করা যায়, কিন্তু শেষ পর্যন্ত কাউকেই সেখানে দেখা যায় না। এই হোটেলটা ছাড়াও আরো কিছু হোটেল, হোমস্টে ইত্যাদি রয়েছে যেখানেও নিয়ে জল্পনা মিস্ট্রি অনেক কিছু রয়েছে। লোনাভোলার খান্ডালাঘাটের একটি ভিলা সম্পর্কেও অনেক মিস্ট্রিয়াস কথাবার্তা শোনা যায়। সেখানকার লোকেরা যেটা বলে যে এক দম্পতি নাকি এখানে ছুটি কাটাতে এসে খুন হন, তারপর থেকে নাকি তাদের আত্মা এই বাগান বাড়িতেই ঘুরে বেড়ান। তো সহজে সেই বাড়ির আশেপাশে রাত্রিবেলা কিন্তু কেউ ঘেঁষতে যায় না। লোনাভোলার আর একটা রহস্যময় জায়গা আছে যেটার নাম হচ্ছে আয়েশা ভিলা।
ভুতুড়ে বাড়ি হিসেবে এই ভিলাটার কিন্তু বদনাম রয়েছে। একসময় এখানে একটি পরিবার বাস করতো, যার সদস্যদের কেউ বা কারা হত্যা করে পরিত্যক্ত করে বাড়িটিকে। তারপর থেকে সেখানকার যারা স্থানীয় মানুষ তারা এই বাড়িটাকে এড়িয়েই চলে বলা ভালো। আয়েশা ভিলার যে ইতিহাস জানা যায় যে মুম্বাইয়ের এক কোনো ধনী খ্রিস্টান পরিবার এই বাড়িটিকে কেনে। পরিবারের সদস্য বলতে হাজব্যান্ড, ওয়াইফ এবং তাদের 17 বছরের একটি কন্যা সন্তান। এই মেয়েটির নামই ছিল আয়েশা এবং তার নামে এই বাড়িটির নামকরণ হয় আয়েশা ভিলা। এবং এই পরিবারের কাছে একটা রোলস রয়েস গাড়িও ছিল। এক রাতে আয়েশা ভিলায় কিছু লোক হামলা চালায়, আয়েশার সামনেই তার বাবা মাকে খুন করে এবং আয়েশার ওপর অত্যাচার করে। এই ঘটনা 3-4 দিন পর আয়েশা নিখোঁজ হয়ে যায় এবং তাদের বাড়িতে হামলা চালিয়েছিল বলে অভিযোগ, মানে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি তারপর থেকে। এরপর থেকে ওই বাড়িতে নাকি রহস্যময় এক তরুণীকে রাতের বেলা দেখতে পাওয়া যায়। সেই সঙ্গে ওই বাড়ি থেকে ভেসে আসে অদ্ভুত নানা রকম সাউন্ড। এখনো কথাটা ওঠে যে কেউ কেউ সাহস করে রাতে এই আয়েশা ভিলায় ঢুকেছিলেন, কিন্তু তাদের কেউই এখনো সেখান থেকে আর ফিরে আসতে পারেননি। আশ্চর্যের কথা হচ্ছে, সবচেয়ে যেটা আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে আয়েশা ভিলার ভেতরে যা জিনিসপত্র ছিল, মানে যা আসবাবপত্র ছিল, তার কিন্তু কোনোটাই চুরি যায়নি। অনেকে বলেন আয়েশা ভিলার ভেতরে যারা ঢুকে ছবি তুলেছেন তাদের নাকি দুটো ক্লিক করার পর, মানে দুটোর বেশি ছবি তারা তুলতে পারেন না, তাদের ক্যামেরায় দুটো ক্লিক হওয়ার পর তাদের ক্যামেরা নাকি বন্ধ হয়ে যায় বা বিগড়ে যায়। তবে এটা কতটা ঠিক জানি না। আয়েশা ভিলার অনেক ভিডিও তোমরা সমাজ মাধ্যম, ইউটিউব, ফেসবুক এইসব জায়গায় পেয়ে যাবে, সেখানে কিন্তু ক্যামেরা বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। বাট আয়েশা ভিলার গ্যারেজে এখনো সেই তাদের রোলস রয়েস গাড়িটিও কিন্তু পড়ে রয়েছে। স্থানীয়দের ধারণা গাড়িটিও নাকি বেশ মিস্টেরিয়াস। পরিত্যক্ত ভিলার গ্যারেজে গাড়িটিকে আজও দেখা যায়, কাঁচ ভাঙা, টায়ার ফুটো, বিধ্বস্ত গাড়িটিকে কেউ সেখান থেকে সরায়নি, নাকি সরাতে পারেনি সেটা কিন্তু অজানা। আজ পর্যন্ত কেউই গাড়িটির কোনো ওনারশিপও ক্লেম করেনি। লোনাভালার এইসব ঘিরে বেশ কিছু ব্লগও তোলা রয়েছে ইউটিউব, ফেসবুকে, তোমরা চাইলে দেখতে পারো। তো অনেকেই লোনাভালাকে হন্টেড ডেস্টিনেশন হিসেবে দেখাতে চেয়েছেন, কিন্তু সেই সব চেষ্টাও সফল হয়নি। পাহাড়, অরণ্য, ঝর্ণা, জলাধারে লোনাভালা শেষ পর্যন্ত একটি সাদাসিধে পর্যটন কেন্দ্র হিসেবেই থেকে গেছে। প্রতি বছর অগণিত মানুষ এখানে আসে ট্রেক করতে, কিন্তু তাদের মধ্যে খুব কম মানুষেরই কিন্তু এই ভৌতিক অভিজ্ঞতা হয়েছে। একবারে যে ভৌতিক অভিজ্ঞতা হয়নি সেটা কিন্তু বলা ভুল, খুব কম মানুষের হলেও কিন্তু সেখানে ভৌতিক অভিজ্ঞতা রয়েছে। তো তোমরাও কিন্তু যারা ভিডিওটা দেখছো তারাও কিন্তু চাইলে এবার ট্রাই করতে পারো এই লোনাভালাতে গিয়ে, যদি তোমাদের ইচ্ছা হয়। আর তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, খুব পরিমাণে শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা যদি চাও যে এই সব মিস্টেরিয়াস জায়গাগুলো তোমাদের সামনে আমরা গিয়ে লাইভ এক্সপিরিয়েন্স করে তোমাদের সামনে তুলে ধরি, তাহলে প্লিজ আমাদের 1K সাবস্ক্রাইবার অ্যাচিভ করতে সাহায্য করো। তারপর আমরা আমাদের টিম আননোন ওয়ার্ল্ড ক্রিয়েট করব এবং আমরা এইসব জায়গাগুলোকে এক্সপ্লোর করব তোমাদের জন্য। সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ।